আসসালামু আলাইকুম। আমি মাইক সালফা। আজ 18 সেপ্টেম্বর 2024, 3 আশ্বিন 1431, 14 রবিউল আওয়াল 1446। দেশের প্রধান পত্রিকার প্রধান শিরোনাম সমূহ। পণ্য রপ্তানির আড়ালে বেক্সিমকোর অর্থ পাচার। পোশাক রপ্তানির আড়ালে বেক্সিমকো 957 কোটি টাকা পাচার করেছে বলে সিআইডি তদন্তে উঠে এসেছে। দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেকেই। আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময় অনেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছেন, আরো অনেকে সুযোগ খুঁজছেন। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। সমাবেশে তারেক রহমান। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল থেকে 100 কোটি টাকা অনুদান। এই ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের সহায়তা দেওয়া হবে। যানজট নিরসনে প্রধান উপদেষ্টা 6 প্রস্তাব। রাজনীতি সংস্কার হলে উৎপাদন সম্পর্কের নয় কেন? ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সবার মনোযোগ এখন রাষ্ট্র সংস্কার নিয়ে। অভ্যুত্থানে শ্রমজীবী মানুষ ও তাদের সন্তানদের অংশগ্রহণ ও ভূমিকা অনস্বীকার্য। অর্থনৈতিক ব্যবস্থা সংস্কারে উৎপাদন সম্পর্কের পুনর্গঠন কিভাবে হবে এবং মজুরি বঞ্চনা ও আয় বৈষম্যের অবসান কিভাবে ঘটবে তা নিয়ে বিশ্লেষণমূলক এ অভিমত লিখেছেন আলতাফ পারভেজ। তৃতীয় দেশে পুনর্বাসনে দায় মুক্তি পাবে মিয়ানমার। রোহিঙ্গা সংকট নিয়ে কলাম লিখেছেন ইশরাত জাকিয়া সুলতানা। উন্নয়ন সহযোগীরা $1000 কোটি দিতে পারে। বৈদেশিক ঋণ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন 40 দিন। এরপর গত 1 মাসে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো বাংলাদেশকে বাড়তি সাহায্যের আশ্বাস দিয়েছে। এখানে ঋণের উৎস ও বৈদেশিক মুদ্রার পরিমাণ উল্লেখ করা হয়েছে। 909 বন্দী এখনো ধরা পড়েনি। পলাতক বন্দীদের মধ্যে দুর্ধর্ষ ব্যক্তিরা নানা অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা। দেশের প্রতিটি ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। 5 কারাগার থেকে 2241 বন্দী পালিয়েছিলেন। পলাতক বন্দীদের মধ্যে 79 জন জঙ্গি। বন্দি পালানোর ঘটনায় 5টি মামলা দায়ের। শেষ করছি একটি ভালো খবর দিয়ে। প্রথম আলো ট্রাস্টের বিতরণ করা পোশাক পেয়েছেন কয়েকজন। গতকাল ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছবি এটি। বর্ণার্থীদের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। হিসাবের নাম প্রথম আলো ট্রাস্ট / ত্রাণ তহবিল। হিসাব নম্বরটি এখানে দেওয়া আছে। আমরা আমাদের যার সাধ্যমতো বর্ণার্থীদের পাশে দাঁড়াবো। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অথবা কমেন্ট করুন, অথবা লাইক। আপনার যে কোনো পরামর্শ আমাদের জন্য পাথেয় হয়ে দাঁড়াবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে অথবা কথা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।